গতকাল রাতে হঠাৎ করে প্রায় এই যে দেখেন 12টার দিকে হঠাৎ করে বড় ভাইগুলো প্ল্যান করলো। মহিরুদ্দিন ভাই, দেন হলো গিয়া বন্ধু জাহিদ, আর হলো গিয়া রাজু ভাই, কামরান, মুস্তফা ওরা সবার সাথে গতকাল রাতে 11:36 সম্ভবত। এই দেখেন, হ্যাঁ, 11:35 প্ল্যান হয়েছে যে আজকে নীলাদ্রি ঘুরতে যাব সুনামগঞ্জে, যা আমাদের বাসা থেকে অলমোস্ট 200 কিলোমিটার মতো, 180 থেকে 200 কিলোমিটারের মতো, যেটা ভাই মোটামুটি একটা লং ড্রাইভ হয়ে যাইতেছে। সো ঘুম থেকে উঠতে উঠতেই তো ভাই যে জায়গা 9টা 10টা। সো যেহেতু আবার আজকে ব্যাক করব, সেই কারণে একটু তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে বের হচ্ছি। আর ভাবলাম আপনাদের সাথে কেন শেয়ার করব না, সব কিছু যেহেতু শেয়ার করি, এটা আর বাকি কেন যাবে। সো যেই বাবা সেই কাজ, রওনা দিয়ে দিচ্ছি অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব। জাহিদকে পিক করে নিলাম তার বাসার সামনে থেকে। আর মুস্তফা অলরেডি অনেক লেট করাই ফেলছে, যার কারণে আর ভিডিও লম্বা করতে যাচ্ছি না। যেহেতু রাজু ভাই আমাদের সাথে জয়েন হবে সিলেট পুলিশ লাইন থেকে, সো সরাসরি পুলিশ লাইনে গিয়ে তারপর আপনাদের সাথে আবার ব্যাক করতেছি। তো পুলিশ লাইনে যাচ্ছি, পুলিশে ধইরা চাইলে মামলাও দিতে পারে। ভাই দেখে আস্তে কুল, মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। মানে আমি হরন দিতেছি, উনি আমার দিকে চাপতেছে, অথচ ঢুকছে কিন্তু ওই রোডে। এটা ভাবা যায়। রাজু ভাই কোথায় আছে কে জানে। পুলিশ লাইনের সামনে থাকার কথা ওনার, বাট এখানে ওনাকে পাই নাই। তো কল দিয়ে জিজ্ঞেস করার পরে বললো যে উনি অপোজিট সাইডে যে গেটটা আছে ওই গেটে। সো আমরা ওই গেটে চলে যাই অ্যান্ড ওইখান থেকে ওনাকে পিক করে নিই। এই যে আমাদের নায়ক আসছে, আপনার জন্য দীর্ঘ 2 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি। তো কি অবস্থা আপনার? তোমাদের জন্য আমি কতক্ষণ ধরে ওয়েট করে বসে আছি। আমি আপনার জন্য ওয়েট করতে করতে জাফলং থেকে চলে আসছি, ওয়েট করতে করতে, আপনার খবর নাই। হ, সো গাইস, আমাদের স্কোয়াড ফিল আপ। এখন রওনা দিব সুনামগঞ্জের উদ্দেশ্যে। বর পরে আবার বর মনে 1000। এটা কি ভিরিজ না আরো কিছু রে ভাই? এটা তো পুরো হাই রিক্স। এটা পার্ট টাইম টেম্পোরারি দিয়ে দিছে, বাট গাড়িগুলো পার হয় কেমন এটাই ভাবতেছি জাস্ট। সম্ভবত নতুন ব্রিজ বানাবে, বাট কাজ কি, ও আচ্ছা ওই পাশ দিয়ে কাজ ধরছে। তবে এগুলো রিক্স, দেখেন নড়াচড়া করতেছে বাইকের ইয়তেই। বড় গাড়িগুলো কিভাবে পার হতো এটাই বুঝি না ভাই। এই যে কিতা এই তুমি ফাউল মানুষ, কি করছি? এত করে পরে মানছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো আমার দোষ নাকি এটা? তুমি আগে দাও। কামরানের রিয়াকশনটা ছিল ভাই, একদম পুরো রাইগা গেছে গা। পিছনে পড়ছি কেন? এই জন্য পিছনে পড়ার তো রিজন আছে রে ভাই। আমার পিছনে যে বসে রয়েছে হিসু করছে, তো আমি পিছনে পড়বো না? তো এখানে তো সময় লাগছে। যাকে আপনারা যদি কখনো ট্যুরে যান, গ্রুপ ট্যুরে, তাহলে হিসু করার জন্য অবশ্যই সবাইকে ইনফর্ম করে তারপর ওয়েট করেন, না হলে এভাবে অ্যাংরি রিয়াকশনের সম্মুখীন হইতে পারেন। তবে যাই বলুক না কেন, কামরানের রিয়াকশনটা ছিল ভাই, পুরো একদম সিরিয়াসলি ম্যান। অলমোস্ট 140 কিলোমিটারের মতো জার্নি করে ফেলছি, আর বর্তমানে আসছি একদম সুনামগঞ্জে। আর শহরটা এখান থেকে দেখাই যাচ্ছে, 1 থেকে 2 মিনিট লাগবে হয়তো, বাট আমরা তো শহরে ঢুকবো না। আমরা যাব নীলাদ্রি লেক, আই মিন তাহিরপুরে, যার কারণে আমরা বাদিকের রাস্তাটা ব্যবহার করব। আর সামনে দেখা যাচ্ছে আব্দুল জহুর সেতু, যেটা সুনামগঞ্জে খুবই পরিচিত। হ্যাঁ, ওইটা, এই পুরোটাই। হ্যাঁ, ওই 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 পুরোটা ওই পাশে, আরো ভিতরে, মেন শহর আর একটু ভিতরে, ওই যে বিল্ডিং গুলো দেখা যেতেছে না, হ্যাঁ আমরা যেতেছি তাহিরপুর। নদীর তারপর বাইক কিভাবে লাইন ধরে নৌকাতে উঠাইতেছে দেখেন। এই নৌকাতে নাকি 40টা বাইক নেয়, সিরিয়াসলি ভাই দেখেন, প্রচুর বাইক। কিন্তু কামরান সোজা করো, পিছনে না আরো। গুটি গুটি পায়ে আমাদের হিরো আগে আসতেছে, আই মিন রাজু ভাই। ওঠেন, উপরে ওঠেন। আর এপাশে দেখি এখনো কামরান বোটের মধ্যে রয়েছে, নৌকা এখনো নামায় নাই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভাই রে ভাই, অবশেষে অনেক কষ্টের পর এই সেই নীলাদ্রি লেক।
সো এভরিওয়ান, এখন বলেন যে জায়গাটা কেমন, সুন্দর না? আর সুন্দর না হওয়ার কোনো কারণ নেই। যে লেকটাকে পাহাড় তার পাহাড়ি সৌন্দর্য দিয়ে ঘিরে রেখেছে, সেই লেকটা সৌন্দর্যপূর্ণ না হওয়ার কোনো প্রশ্নই আসে না। এই লেকটার সৌন্দর্যপূর্ণ হওয়ার পিছনে যে জিনিসটা বেশি অবদান, সেটা হচ্ছে এটার পাশে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়গুলো যেন এর সৌন্দর্যকে কয়েক গুণে বৃদ্ধি করে দিয়েছে। আপনি যদি কখনো এখানে না এসে থাকেন, তাহলে আপনি জাস্ট ইমাজিন করেন এরকম উঁচু উঁচু পাহাড়ের পাদদেশে এরকম একটা লেক, শান্তশিষ্ট পরিবেশ, মনোরম পরিবেশে, কোলাহল মুক্ত একটা এলাকা, যেখানে আপনি প্রকৃতির সাথে কিছুটা সময় ব্যয় করতেছেন। আপনার ফিলটা বা অনুভূতিটা কিরকম হবে জাস্ট একটু ইমাজিন করেন। আপনি যদি একজন প্রকৃতির প্রেমী মানুষ হয়ে থাকেন, তাহলে এই জায়গাটার প্রেমে আপনি পড়ে যাবেন, অনায়াসেই পড়ে যাবেন, খুব সহজ। কারণ এটা চারপাশের যে ভিউ, ভাই, জাস্ট অস্থির।